আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে অসাধারণ একটি লক সম্পর্কে, আই মিন অ্যাপস লকার সম্পর্কে, এবং কি এখানে কিছু ফানি বা অত্যাধুনিক কিছু মডেল আছে। যেরকম মনে করেন যে আপনি গ্যালারিতে ক্লিক করার পর এখানে লেখা আসবে, আপনি আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। যে আপনি যদি চান যে এখানে লিখতে, যেমন এখানে লেখা আছে আশিক ভাইয়ের কথা ছাড়া প্রবেশ নিষেধ, তো আপনি এরকমভাবে আপনি গ্যালারিতে ক্লিক করার পরে এরকম লেখা আসবে যে আশিক ভাইয়ের কথা ছাড়া প্রবেশ নিষেধ। অথবা আপনি যদি ফেসবুকে ক্লিক করেন তখনই এরকমভাবে লেখা আসবে যে এমবি নাই, এখন চলবে না। আপনি আপনার মতো এরকম যে কোনো লিখাই শো করতে পারবেন আপনার ইচ্ছে মতো। আমরা গ্যালারিতে প্রবেশ করি, ক্লিক করলাম, এই যে গ্যালারিতে ক্লিক করার পর দেখেন লেখা কি আসছে, আশিক ভাইয়ের গ্যালারিতে প্রবেশ নিষেধ। এখানে দেখেন, এখানে আমরা স্ক্রিনে টাচ করতেছি, বাট কিন্তু আমাদের এখানে লক সেট করার মতো কোনো অপশনই আসতেছে না। এখন যদি আমাদের ওই লকটি দিই যে ভলিউম মাইনাস বাটন দুইটা, ভলিউম প্লাস বাটন দুইটা এবং হচ্ছে আরেকটি মাইনাস বাটন, এই যে আমাদের গ্যালারিতে প্রবেশ করে, যে এখানে লক করা আছে কিনা এটাও কেউ বুঝবে না, এবং কি লক করা বা পাসওয়ার্ড সেট করার মতো কোনো ব্যবস্থাই থাকবে না। আজকে আমরা এই বিষয়টি নিয়ে দেখানোর চেষ্টা করব এরকম ভাবে লক সেট করতে পারি। পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন, দেন আপনি অটোমেটিক সহজে বুঝতে পারবেন। এখানে অ্যাপসের ভিতরে অনেক কাস্টমাইজ করে নিতে হবে যে এই লেখাগুলো কিভাবে আপনি লিখবেন। দেন হচ্ছে প্রথমে আমাদের ফার্স্ট টাইম চলে যেতে হবে আমাদের ফোনের গুগল প্লে স্টোর অ্যাপসে। সার্চ বারে গিয়ে লিখতে পারবেন কে নোট, এখানে কে নোট লিখে সার্চ করতে পারেন, অথবা আপনি সার্চ বারে গিয়ে লিখতে পারবেন ওপস, ওপস অ্যাপলক। এই যেখানে দেখতে পাচ্ছেন ওপস অ্যাপলক, এটা হচ্ছে আমাদের অ্যাপলক। তো দুটোটাই লিখতে পারবেন, কে নোট অথবা ওপস লক, দুটোটা লিখলে এই আমাদের এক অ্যাপসই আসবে। দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। আমার ফোন ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সট আমাদের পাসওয়ার্ড সেট করার পালা, যে আমরা কিভাবে পাসওয়ার্ড সেট করতে পারবো। দেখেন এখানে টাচ করার পরে আমাদের কোনো কিবোর্ড শো করতেছে না, সো এটা কিন্তু কিবোর্ড কোনো শো করবে না। এখানে আপনার লেখা আছে দেখতে পাচ্ছেন সেট ভলিউম কি প্যাটার্ন, তো এখন আমাদের ভলিউম কির মাধ্যমে প্যাটার্ন লক করতে হবে। তো আমি যদি ফর এক্সাম্পল আমার ভলিউম বাটনের মানে ভলিউম কমানোর বাটনে দুইটা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এরও চিহ্ন দুইটা নিচের দিকে, দেন হচ্ছে আবার যদি ভলিউম প্লাস বাটনে দুইটা ক্লিক করে এখন আবার উপরের দিকে, সো আমরা এখানে 5টা ক্লিক করতে পারবো, অথবা 4টা দিলেও সমস্যা নেই। আমি এখানে আবার প্রেস করে দিয়েছি ভলিউম মাইনাসের দিকে, আবার নেক্সট, আবার রি এন্টার ইউর প্যাটার্ন, মাইনাস দুইটা প্লাস দুইটা এন্ড হচ্ছে আবার মাইনাস কনফার্ম, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে কনফার্ম দিয়ে দিলাম। এখানে আপনাদের কাস্টমাইজ অনুযায়ী আপনারা যেটা ইচ্ছা এটা সেট করে পারবেন, সমস্যা না। আমার বোথ সেট করা আছে, বোথে আপনারা চাইলে লেফট রাইট অথবা সিলেক্ট করে দিতে পারেন। আমার এখানে বোথই সিলেক্ট করা আছে। দেন হচ্ছে এখান থেকে একটি সিলেক্ট কোয়েশ্চেন দিয়ে দিবেন, যেমন আমি এখানে দিয়ে দিলাম আমার হাই স্কুল, আমার হাই স্কুল হচ্ছে কাউরাইদ। এখানে আমি দিয়ে দিলাম জাস্ট এটা একটা সিকিউরিটি কি, অ্যান্ড দেন হচ্ছে ফিনিশে ক্লিক করে দেবেন। আমাদের কাজ কমপ্লিট, লক দিয়ে ঢুকতে হবে। তো মাইনাস ভলিউম দুইটা দিলাম, দেন হচ্ছে প্লাস দুইটা, এখন হচ্ছে আবার মাইনাস একটা। এখন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসের ভিতরে প্রবেশ আমরা করে ফেললাম। দেন হচ্ছে আমরা যদি এখানে আমরা গ্যালারিতে লক সেট করতে চাই, তো গ্যালারিতে এই যে গ্যালারিতে ক্লিক করলাম, তো এখন যদি আমরা এই গ্যালারিতে এই চিহ্নতে ক্লিক করে দিই তাহলে আমাদের লক হয়ে গেছে, বাট এখানে জাস্ট ব্ল্যাক স্ক্রিন বাসবে। তো আমরা যদি আমাদের মতো যে কোনো ছবি বা লেখা বা টেক্সট কাস্টমাইজ করে দিতে চাই, যেমন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে ছোটো করে লেখা আছে লক ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে লকের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ছবি বা বিভিন্ন লেখা সেট করে দিতে, অথবা জাস্ট আমরা এটার মাধ্যমে লক করতে পারি। এটার মধ্যে যদি লক করি আমাদের দেখতে পারবেন যে এখানে কোনো চিহ্ন বাসবে না। এখানে লক করার পর আমরা এখানে অ্যাপ লকটা ওপেন করে দিচ্ছি। এখন যদি আমরা এখান থেকে গ্যালারিতে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন। এখন যদি আমরা এটাকে কাস্টমাইজ করে বিভিন্ন বা বিভিন্ন টেক্সটে রূপান্তর করতে চাই, তো আমাদের এখন আবার অ্যাপসে প্রবেশ করে নিতে হবে প্যাটার্ন দিয়ে। তো এখন আমরা অ্যাপসে প্রবেশ করে নিলাম, এটা আমরা অফ করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি গ্যালারিতে চলে যাচ্ছি, এটা অফ করে নিতে হবে। দেন হচ্ছে আপনি সিলেক্টে ক্লিক করে দেবেন, আপনি ফার্স্টেই সিলেক্টে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করবেন, অ্যালাউ সকল কিছু অ্যালাউ দিয়ে দেবেন। দেন হচ্ছে আবার পারমিশন দেওয়ার পর এখন আবার ব্ল্যাকে ক্লিক করে দিতে হবে, এখানে কাস্টম, এখানে আমরা ফাইলে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি গ্যালারিতে যেরকমভাবে আপনার লিখে নিতে হবে, যেরকমভাবে এটা আপনার আগে লিখে রাখতে হবে আপনার ইচ্ছে মতো, বা থাম্বনেল সিস্টেমে আপনারা এরকমভাবে লিখে নেবেন, যেটা ইচ্ছা খুশি ওইটা লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে লিখে দিলাম যে আশিক ভাইয়ের কথা ছাড়া প্রবেশ নিষেধ, ক্রপ করে দিলাম কনফার্ম। এখন আমাদের লকটা ওকে দিয়ে দিলাম, লকটা ওকে, দেন হচ্ছে অ্যাপ লক কমপ্লিট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ এখান থেকে কমপ্লিট। এখন যদি আমরা গ্যালারিতে প্রবেশ করি, ক্লিক করলাম, এই যে গ্যালারিতে ক্লিক করার পর দেখেন লেখা কি আসছে, আশিক ভাইয়ের গ্যালারিতে প্রবেশ নিষেধ। এখানে দেখেন এখানে আমরা স্ক্রিনে টাচ করতেছি, বাট কিন্তু আমাদের এখানে লক সেট করার মতো কোনো অপশনই আসতেছে না। এখন যদি আমাদের ওই লকটি দিই যে ভলিউম মাইনাস বাটন দুইটা, ভলিউম প্লাস বাটন দুইটা এবং হচ্ছে আরেকটি মাইনাস বাটন, এই যে আমাদের গ্যালারিতে প্রবেশ করে গেছে। তো এভাবে এখন আমরা আমাদের
যেই অ্যাপসে লক করতে চাই এভাবে আমরা অ্যাপসে লক করে নিতে পারি। এখন আবার যদি ক্যান এটা চলে যাই, দেন হচ্ছে এখন আমাদের আবার প্যাটার্নটি দিতে হবে। আমরা প্যাটার্নটি দিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, যদি অ্যাপসে লক করতে চান এখান থেকে অন করে থাকতে হবে। অ্যান্ড হচ্ছে তো দেন হচ্ছে আবার আপনি যেই অ্যাপসটি লক করতে যাচ্ছেন ওই অ্যাপসে এরকম আইকন সেট করে দিতে হবে। এখন যদি আমরা ফেসবুক লক করি, এখন আমাদের এই যে ফেসবুক লক করলাম, এখন আমাদের ফেসবুকটি যদি জাস্ট আমরা এখানে লককে দিয়ে দিই তাহলে জাস্ট আমাদের ব্ল্যাক স্ক্রিন আসবে। এখন যদি আমরা কাস্টমাইজ করে দিই যে আমাদের লক স্ক্রিনে কী দেখাবে, দেন হচ্ছে এখান থেকে আপনার এই সিলেক্টে ক্লিক করে দিতে হবে। সিলেক্টে ক্লিক করে দিলাম, কাস্টমে ক্লিক করে দিতে হবে। গ্যালারিতে থেকে আপনি যে ছবিটি সিলেক্ট করতে যাচ্ছেন ওই ছবিটি এখান থেকে নিয়ে আসবেন। এখান থেকে ক্রপ করে আমরা এটা নিয়ে আসবো, পরে ক্রপে ক্লিক করে দেবো। ক্রপে ক্লিক করার পর এখন আমাদের কাস্টম লেখা এসে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কাস্টম লেখা, তার মানে আমাদের কাজ কমপ্লিট। এখানেও দেখতে পাচ্ছেন যে লকটা সবুজ। তো এখন আমাদের কাজ কমপ্লিট। এখন যদি আমরা এখান থেকে ফেসবুকে চলে যাই, দেখতে পাচ্ছি আমরা এখন ফেসবুকে ক্লিক করে দিলাম, কী লেখা আসতেছে এমবি নাই এখন চলবে না। দেন হচ্ছে এখন যদি আমরা ওই প্যাটার্নটি ক্লিক করি যে ভলিউম বাটন -2টা, এন্ড হচ্ছে ভলিউম বাটন +2টা, আবার ভলিউম বাটন মাইনাস। এখনও যদি আমরা বলি যে এরকম লেখা কোথায় পাবেন, এরকম লেখা আমরা না যে কোনো পিক্সেল ল্যাব অথবা বিভিন্ন যেগুলোর মাধ্যমে আসলে ছবি এডিট করা যায় ওগুলোর মাধ্যমে এরকমভাবে লিখে নেবেন। এরকমভাবে একটি গ্যালারি আইকন বা ফেসবুকের আইকন ডাউনলোড করে দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার ইচ্ছে মতো এভাবে টেক্সটটি লিখে নেবেন। আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে ইউটিউব চ্যানেল দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে।